আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে। একদম সাগরের মাঝখান থেকে দেখতেছিলাম সূর্যটা কিভাবে ডুবে গেল। আমরা এখন এই বোটটাকে নামাবো, দেন এটা নিয়ে আমরা চলে যাব একদম সাগরের মাঝখানে। তোমাদের সাথে আমিও যাব। এই সবাই একসাথে, এটা দিয়ে টানবেন, এটা দিয়ে নামাই দিব, আবার এটা দিয়ে আমরা উঠে নেব। ও ঢেউটা দেখেন কিভাবে আছড়াচ্ছে আমাদের বোটটা। হোল্ড অন। হাই, কি অবস্থা সবার? এই যে এখানে ভাই ব্রাদার দেখতেছেন, আজকে আমাদের খুব চমৎকার একটা উদ্যোগ হয়েছে। এই আপনি বলে দেন উদ্যোগটা কি আমাদের? উদ্যোগটা হচ্ছে গিয়ে আমরা বোটে করে সমুদ্র অভিযানে যাব। সমুদ্র অভিযানে যাবো। দেন অ্যাকচুয়ালি এটা লাস্ট 5 বছর ধরে কক্সবাজারে আছি এবং 5 বছর ধরেই এই প্ল্যান, হ্যাঁ, কখনো এক্সিকিউট করা হয় নাই। এবার সমুদ্রে যেতেই হবে যেভাবেই হোক। ইয়ে তোমরা আপনি কট ক্যামেরায়। আমরা এখন এই বোটটাকে নামাবো, দেন এটা নিয়ে আমরা চলে যাব একদম সাগরের মাঝখানে। বোট দেখে তো ভয় লাগতেছে। কেন? এই সবাই একসাথে, এতক্ষণ স্লোগানে ছিল মিলন ভাই। ট্রাক্টরটা আসতেছে, বেসিক্যালি এই ট্রাক্টরটা হচ্ছে এখন বোটটাকে টানবে। সো ওনারা বলতেছে আমরা সবাই যেন বোটে এখন উঠে যাই। এটা দিয়ে টানবেন, এটা দিয়ে নামাই দিব, আবার এটা দিয়ে আমরা উঠে নেব। ও এখন আমরা হচ্ছে বোটে উঠবো সবাই। আমরা কিন্তু সাগরে নামতেছি, এখন বোট কিন্তু শুকনায়। গিয়ার দাও, গিয়ার দাও। Yes! আমাদের যাত্রা শুরু হয় কক্সবাজারের রেজু খালের পাশে সোনারপাড়া বীচ থেকে। যেহেতু অনেক দিনের প্ল্যান ছিল, আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম, সেই সাথে আমাদের কো পাইলট ভাইটাও। সমুদ্রের নীল জলরাশিতে সূর্যের আলো পড়ে একদম চকচক করছিল। আমাদের বোট এগিয়ে চলছে গভীর সমুদ্রের দিকে, সাথে আছি আমরা 14 জন অভিযাত্রী। সমুদ্রের অনেকটুকু ভিতরে এসেই আমরা দেখতে পেলাম একটি বোট মাছ শিকার করছে। আমরা খুব কাছ থেকে তাদেরকে ঘিরে একটা রাউন্ড দিয়ে তাদের মাছ শিকারের পদ্ধতিটা দেখলাম। আমাদের বোটটি চলতে চলতে সমুদ্রের অনেক গহীনে চলে যায়। এরপরে আমরা বোটের চালককে বলি যে সিপার রিসোর্টের পাশে যে জেটি ঘাটটা আছে, সো আমরা যখন রাস্তার পাশ দিয়ে যাই তখন এই জেটি ঘাটটা দেখতে ইচ্ছে করে খুবই কাছ থেকে। সো আমরা আমাদের বোটের চালককে বলি আমাদেরকে যেন খুব কাছ থেকে উনি এই জেটি ঘাটটা দেখার ব্যবস্থা করে দেয়। ঘাটে
ঘাটে। আপনাদের সাথে একটু র এক্সপিরিয়েন্স শেয়ার করি। এতক্ষণ যে ফুটেজগুলো দেখলেন তখন আমাদের বোটটা হচ্ছে চালু ছিল, ইঞ্জিন স্টার্ট ছিল। সো এত শব্দ এবং এত দুলতে ছিল বোটটা, প্রচুর মাথা ব্যথা করতেছে। বোটটা তো দুলতেছে এতক্ষণ। আমাদের এক ভাই ব্রাদার অলরেডি। কেমন লাগতেছে ভাই? চলে আসেন, চলে আসেন আমরা তো এখানেই আছি। ভাই, প্যানিক হওয়ার কিছু নাই, যেখানেই যান বোট আপনারে নিয়ে আসবে। সমুদ্র অভিযান সবসময় রোমাঞ্চকর, কিন্তু এই রোমাঞ্চকর অভিযানে ভালো কিছুর সাথে খারাপ বিষয় জড়িত থাকে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, সি সিকনেসটা কী জিনিস এটা আমি আগে বুঝতে পারিনি, কিন্তু এবার আমি হাড়ে হাড়ে টের পেলাম সি সিকনেসটা কাকে বলে। আমার 3 বার বমি হয়েছে এবং তারপরেও আমি পুরো ব্লগটা কন্টিনিউ করেছি শুধুমাত্র আপনাদের জন্য। কি যাচ্ছিলে এসে তুমি, কি যাচ্ছিলে আজবার কালে কি যাচ্ছিলে এসে তুমি, কি যাচ্ছিলে কি যাত হবে যাওয়ার কালে। কি যাত হবে যাওয়ার কালে, সে কথা ভেবে বলো। যাত গেল রাজদার খান, যাত গেল তুমি যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি খোঁজ। একদম সাগরের মাঝখান থেকে দেখতেছিলাম সূর্যটা কিভাবে ডুবে গেল। আশা করি আপনারা সবাই আমাদের এই সমুদ্র অভিযানটি খুব বেশি এনজয় করেছেন। যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং আরও বেশি উৎসাহ দিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আশা করি সমুদ্র অভিযানের পুরো ব্লগটা আপনারা এনজয় করেছেন। যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।